বাংলাদেশের সমকালীন রাজনীতিতে যে কজন ব্যক্তিত্ব নিজেদের মেধা আর ধৈর্য দিয়ে রাজপথ ও সংসদ মাতিয়ে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কখনো সরকারের নীতি নির্ধারক, কখনো রাজপথের আপোষহীন মুখপাত্র, তার রাজনৈতিক পথ চলা বাংলাদেশের পালাবদলের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 1948 সালের 26 জানুয়ারি উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। রাজনীতির উত্তাল ময়দানে আসার আগে শ্রেণীকক্ষের সেই অভিজ্ঞতা তার ব্যক্তিত্ব ও বক্তব্যে এক পরিশীলিত ছাপ ফেলে গেছে, যা আজও তাকে অন্য সবার চেয়ে আলাদা করে রাখে। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন। তৃণমূল থেকে নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে ধীরে ধীরে উঠে আসেন কেন্দ্রীয় নেতৃত্বে। দলের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিকূল সময়েও দলীয় অবস্থান তুলে ধরা এবং জাতীয় রাজনীতিতে দলের মুখপাত্র হিসেবে তিনি নিজেকে অপরিহার্য করে তোলেন। 2001 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সরাসরি নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত হন। প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সময়ের প্রশাসনিক অভিজ্ঞতা তাকে একজন দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। রাজনীতিতে সুসময় যেমন এসেছে, দুর্দিনও ছিল সমান তালে। 2023 সালের 28 অক্টোবর ঢাকার রাজনৈতিক সংঘাতের পর তাকে একাধিক মামলার মুখে পড়তে হয়। দীর্ঘ 109 দিন তিনি কারাবরণ করেন। এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যাপক আলোচনার জন্ম দেয়, তেমনি তার সমর্থকদের মধ্যে তৈরি করে প্রবল আবেগ। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো 13তম জাতীয় সংসদ নির্বাচন। ঠাকুরগাঁও 1 আসনের মানুষ তাদের নেতার উপর আস্থা হারাননি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে 2,38,836 ভোট পেয়ে তিনি বিপুল ব্যবধানে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 98,000 ভোটের এই ব্যবধান প্রমাণ করে নিজের নির্বাচনী এলাকায় তার সাংগঠনিক ভিত কতটা গভীর। নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক কাঠামো রক্ষা এবং সাংবিধানিক অধিকার, এই বিষয়গুলোই মির্জা ফখরুলের রাজনীতির মূল ভিত্তি। সমালোচকদের মতে বিরোধী রাজনীতিতে আরও কঠোর কৌশলের প্রয়োজন থাকলেও তার মার্জিত ও সংযত উপস্থাপন ভঙ্গি দেশের শিক্ষিত সমাজের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে জাতীয় সংসদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা দীর্ঘ কয়েক দশকের। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম এক লড়াকু ব্যক্তিত্ব হিসেবেই খোদাই করা থাকবে। সময়ের বিচারে আগামীর প্রজন্মই নির্ধারণ করবে তার চূড়ান্ত মূল্যায়ন।